নমস্কার, আমি মিশমি রয় বণিক, বয়স ৬৩, থাকি বাঘাযতীনে। 2016 থেকে টালিগঞ্জে আমার পা রাখা। তারপরে পরপর অনেকগুলো সিরিয়ালে কাজ করেছি এবং সানন্দার এডিটোরিয়াল শ্যুটেও কাজ করেছি। বর্তমানে যেটা লাস্ট আমার কাজ সেটা হলো ইমামি ব্র্যান্ড, ওদের ঝাঁঝালো সর্ষের তেলের একটা বিজ্ঞাপন ছিল, সেটাতে আমি একটা কাজ করেছি। আর বিভিন্ন কাজের অভিজ্ঞতা যদি বলতে আমাকে বলা হয় তাহলে আমি বলবো ঈশ্বরের আশীর্বাদ বোধহয় আছে, কারণ 8 থেকে 80 সব বয়সের মানুষের সাথেই আমার বন্ধুত্ব হয়ে যায়, সখ্যতা যেটাকে বলে। কারোর সাথে কাজের জায়গায় কাজ করতে গিয়ে কোনো অসুবিধার মধ্যে আমি পড়িনি। কেউ আমার সাথে কোনো খারাপ ব্যবহারও করেননি আজ অবধি। কাজটা সুন্দরভাবে করেছি, মজা করে। সমস্ত সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করতে করতে তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। মেকআপ রুম আমরা শেয়ার করেছি একসাথে। যখন আমাদের লাঞ্চ ব্রেক হয় তখন আমরা বিভিন্ন টপিকস নিয়ে তাদের কাছ থেকে শুনেছি। অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তারা কেউ মায়ের মতো আমাকে গাইড করেছেন যে কীভাবে কতটা। একদম যখন প্রথম আমি কাজে এলাম তখন মনিটর কী জিনিস, আগেই কোনটা কীরকম হয় সেটা আমি অতটা জানতাম না। একজনের নাম আমাকে করতেই হবে, তিনি আমাকে, আমি তাকে দিদি বলি, রিঙ্কুদি। তিনি আমাকে মায়ের মতো গাইড করেছেন যে এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে এক্ষুনি টেক নয়, আগে মনিটর হয়ে দেখে নেবে তুই ঠিক মতো কিটা করতে পারছিস কি না, তারপরে এর পরের বার যেটা হবে সেটা হবে টেক। এরকমভাবে টুকরো টুকরো খুচখাচ অনেক কথা তাদের কাছ থেকে আমি শিখেছি, শেখার বলা যেতে পারে চেষ্টা করেছি। এবং আমার থেকে যারা বয়সে কম তাদের কাছ থেকেও এখন নতুন নতুন অনেক কিছু আছে তো যেগুলো আমরা হয়তো জানি না, তাদের কাছ থেকে আমি শেখার চেষ্টা করি। এবং আমি খুব পজিটিভ মাইন্ডের একজন মানুষ, যার জন্য কাজের জায়গায় এমনি ব্যক্তিগতভাবে বাড়ি সংক্রান্ত ব্যাপারে যাই হোক না কেন, কিন্তু কাজের ক্ষেত্রে আমি কোনো খারাপ ব্যবহার কারোর কাছ থেকে পাইনি, উল্টে সবার কাছ থেকে আমি সাহায্যই পেয়েছি। আর লাস্ট না, মাঝামাঝি জায়গায় একটা কাজ করেছিলাম, জগদম্বা লাহা আমার ওই ক্যারেক্টারটার নাম ছিল। এই মুহূর্তে আমি চ্যানেলের নামটাও বলছি না এবং প্রোডাকশন হাউসের নামটাও বলছি না। চরিত্রটা জগদম্বা লাহা এবং একটা জুতো ছোড়ার একটা ছিল, মানে একটা কোর্ট দেখানো হচ্ছিল, সেখানে আমার যিনি হাজব্যান্ডের রোলটা করছিলেন তিনি কতগুলো মিথ্যা কথা আমার নামে বলছিলেন যে আমার স্ত্রী কোনো কাজ করেন না, হেন তেন এরকম। এবং আমি সেটা বাইরে থেকে শুনেছি এবং শুনে রাগটা পুষে না রাখতে পেরে পায়ের থেকে চটিটা তুলে তার কপালে সজোরে মেরেছি। সেটা একটা মজার এক্সপিরিয়েন্স। ওটা বাকিদের কাছে মজা লেগেছে, কিন্তু যাকে মারা হয়েছে তার মোটেও মজা লাগেনি। ওটা চরিত্রের দিক থেকে করতে হয়েছিল। এরকম অভিজ্ঞতা হয়েছে। এরপরে আমরা অনেক তার কাছে আমি সরি চেয়ে নিয়েছি এবং যে বলছে না ইটস ওকে, কাজের ক্ষেত্রে করতেই হয়। এইরকম আর কি, এরকম টুকরো টুকরো প্রচুর মজার স্মৃতি আছে কাজ সংক্রান্ত। কাজের অবসর সময়, যেই সময় হয়তো আমার সিন নেই, কিন্তু আমার একটা স্বভাব আছে, অন্যরা যখন করছেন আমি দূর থেকে বসে সেটাকে আমি অবজার্ভ করার চেষ্টা করেছি যে কীরকমভাবে কতটা লাইট নিতে হবে, কীভাবে সে বলছে, কীভাবে তার থ্রোয়িংটা হচ্ছে। এরকমভাবে বলতে পারেন যে শেখার যে ইচ্ছে এবং শেখার যে একটা খিদে সেটা আমার মধ্যে সবসময় আছে এবং আমি জানি সেটা আমার মধ্যে থাকবে। এবং আরেকটা, আমাকে দেখে লোকে বলে যে আমাকে দেখে নাকি ঘড়ির টাইম মাপা যায়, কারণ আমাকে যদি কেউ বলে তোমার 9টায় কল টাইম, আমি 9:15 পৌঁছে যাই। এইটা একটা পজিটিভ আমার দিক। আর যার জন্য সবাই আমার নামই আছে, যে বললো ঘড়ি দেখতে হবে না, মিশমিদি যখন এসে গেছে তার এটা কল টাইমের অনেক আগেই এসেছে, তার এখনও 9টা বাজেনি। আমি এই ডেডিকেশনটা রাখার আমি চেষ্টা করি যে আমার জন্য যেন আর 5 জন কথা না শোনে এই তো তুমি দেরি করে এলে, এইটা যেন না হয়।
আমাকে যেই কল টাইমটাই দিক না কেন আমি আগে পৌঁছে যাব। তারপরে তাদের যখন দরকার তারা মেকআপ হেয়ারের জন্য ডেকে নেবে, সিন দিয়ে দেবে পড়ার জন্য, কিন্তু আমার দিক থেকে আমি একদম সম্পূর্ণভাবে ঠিক থাকি। এইটুকুনি আমার সম্বন্ধে বলার, ছোট্ট করে। নমস্কার। সামনাসামনি দেখা হলে নিশ্চয়ই আরও অনেক কথা হবে। সবাই খুব ভালো থাকবেন।